নমস্কার। আজ এসেছি ছাদ বাগানে কিছু গ্রো ব্যাগ ঠিক করব। যেসব গ্রো ব্যাগে অনেক দিন ধরে আমি লঙ্কা গাছ বসিয়েছিলাম, কিন্তু প্রচুর বৃষ্টিতে লঙ্কা গাছগুলো নষ্ট হয়ে গেছে। সেই লঙ্কা গাছগুলোর মাটিটা আজকে আমি একটু ঠিক করব এবং কি কি মিশিয়ে মাটিটা ঠিক করছি সেটা দেখাবো। আপনারা যদি এরকম কোনো গ্রো ব্যাগে হয়তো 1 মাসের জন্য গাছটা ছিল, তাহলে সেই গ্রো ব্যাগটা আপনারা একদম পুরো মাটিটা তুলে ফেলে দিয়ে তৈরি না করে তার ভেতরে কিছু মিশিয়ে আবার কিন্তু মাটিটা তৈরি করে নেওয়া যাবে। আর আমার হয়েছে প্রচুর প্রচুর লঙ্কার চারা। এই লঙ্কার চারা বসাবো বলেই কিন্তু আজকে এই গ্রো ব্যাগগুলো ঠিক করছি। এখানে আমি নিয়ে নিয়েছি 1 প্যাকেট কম্পোস্ট, যেটা আমি এখন প্যাকেটে করে করে তৈরি করছি। অনেক তৈরি করেছি, এরকমই একটা প্যাকেট আমি এখানে ঢেলে নিয়েছি। দেখলেই বুঝতে পারবেন এখানে আমের খোসা আছে প্রচুর। আর তার সঙ্গে দিয়েছি একটু নিম খোল, এটা নিম খোল, এটা একটু সর্ষের খোল, এটা ধুরভি গোল্ড, আর দিয়েছি একটু চুন। এই সব মিশিয়ে আমি এই মাটিটা তৈরি করব। আমি দেখাবো, ওটা 4 তলার ছাদে আছে আমার গ্রো ব্যাগগুলো। কিসে মিশাচ্ছি এটা দেখাবো। আমি এসেছি একদম 4 তলার ছাদে। আর এইটাকে আমি মিশিয়ে নেব নিম খোল, সর্ষের খোল, ধুরভি গোল্ড আর চুন। এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। দেখুন এই যে আমের এই যে আঁটি দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু একটু বেছে নেব দেওয়ার সময়, কোনো অসুবিধা নেই। মিশিয়ে নিই। আর যে গাছগুলো করব আর কি এইখানে করব। এই যে দেখুন এই সব গ্রো ব্যাগে এই যে দেখছেন একটা চারা বেঁচে আছে, এরকম না সব চারাগুলো মারা গেছে। এইখানে ছিল, এইটাই ছিল, এগুলো সবকটাই দেব এই মাটিটা তৈরি করে। আর আমি খুঁড়ছি, দেখুন শক্ত হয়ে গেছে। এখন তো বৃষ্টিটা কদিন হচ্ছে না, আবার একটু আগে কিন্তু একটু বৃষ্টি হয়ে গেল। তা এখানে যখনই আমি একটু চুন টুন দিয়ে মাটিটা রেডি করব, 2-1 দিন রেখে জল টল দিয়ে তারপর কিন্তু আমি এতে গাছ বসাবো। এই মাটিটা আমি রেডি করে নেব। এই গাছটা কিন্তু রেখে দেবো, এই লঙ্কা গাছটা। আর এখানে যেমন এই কটা রয়েছে, আরও আছে আমার এরকম গ্রো ব্যাগ, সেইখানেও দেব। তাহলে আমার একটু সার মাটি হয়ে যাবে। আর এটাই আমি বসাবো হচ্ছে আদা, এটার জন্য আলাদা রেখে দিয়েছি। এই যে এইখানটা দেখুন এখানেও রয়েছে, এটাও একটু খুঁড়ে নিই, খুঁড়তে হবেই। এই যে দেখুন, আর এই যে ঘাসগুলো হচ্ছে চেষ্টা করবেন তুলে ফেলে দিতে। দেখুন এইবার আমি এতে এই জিনিসটা মিশিয়ে দেব। কতটা করে দিই দেখুন। দেখুন এই কিচেন কম্পোস্টটাই কিন্তু আমি ডিমের খোসাও ব্যবহার করেছিলাম। এই যে ডিমের খোসা ব্যবহার করেছি। আর এই যে আঁটিগুলো, এগুলো কিন্তু আমি এইসব এতে দেব না। আমি আঁটিটা রেখেছিলাম যদি চারা বেরোয় তাহলে আমি, এই দেখুন কিসের বীজ, কুমড়োর বীজ। তা এখানেই ছিল, কুমড়ো কেটেছিলাম, তার খোসা সব দিয়েছি, হয়তো বীজ চলে এসেছে। এইটাই আমি এখানে দেব। এই রকম বেশি দেবো না কিন্তু এখানে খুব একটা, কারণ মাটিটা তো আমার আগে থেকেই তৈরি করা। এই দেখুন এই একটা দিলাম, আর এই দুটো, ব্যাস, আর দেবো না এখানে। এইরকম প্রত্যেক কটাই কিন্তু আমি এরকম 2টো করে এই কর্নিক ধরে ধরে দেব। আর কিচেন কম্পোস্ট হলে আপনারা জানেন পোকা হবেই একটু, কিন্তু যেই চুন দেবেন সঙ্গে সঙ্গে কিন্তু পোকাগুলো সব বেরোতে শুরু করবে। আপনারা এক এক করে নষ্ট করতে শুরু করবেন, পোকাগুলোকে নষ্ট করে দিতে হয়। আমরা চাই না আমাদের মাটিতে পোকা থাকুক। সবেতেই 2 কর্নিক করে দিয়েছি এবং এটাকে না মাটির সঙ্গে একটু মিশিয়ে দেবো। তাহলে এবার যদি বৃষ্টি পড়ে এইটা জল পেয়ে মাটির সঙ্গে ভালোভাবে মিশে যাবে। এটার ভেতর সর্ষের খোল আছে, নিম খোল আছে, সব কিছুই কিন্তু আমি মাটিটাকে ঠিক করার জন্য দিলাম। এগুলোতে সব দিয়ে দিয়েছি। মেঘ ডাকছে, আবার বৃষ্টি হবে আশা করি। এবং এগুলো
ভিজেও যাবে। এই যে এইখানেও দিয়েছি, কিন্তু এই লঙ্কা গাছটা থাকা সত্ত্বেও কিন্তু দিয়েছি। এগুলো কিন্তু আমার কপির গ্রো ব্যাগ নয়, এগুলো আমার লঙ্কার গ্রো ব্যাগ। আর কতটা রইলো আমি দেখাচ্ছি, এই দেখুন কতটা রইলো। এটা না আমি একটু শশা গাছ, যে গাছগুলো কালকে দিতে পারিনি সেই গাছে দেব, যেমন করলা গাছ, এইসব গাছে একটু একটু করে দিয়ে দেব। আছি আমি একদম উপরের তলায়, ছাদ বাগান মানে 4 তলার ছাদ বাগানে। এই যে আমার লেবু গাছ, এদেরও খাবার দিতে হবে, দেওয়া হয়নি। আমি ভেবেছিলাম বর্ষাটা একটু কমলে দেব, আর বৃষ্টি হয়েছে আজকে, শুকনো জায়গাটা আবার জল, এই যে জল রয়েছে, জল এসে গেছে আবার বৃষ্টিতে। যখন বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে, তারপর আবার বৃষ্টি হচ্ছে না, তখন ভীষণ গরম হচ্ছে। যাই হোক, আজ আমি এইভাবেই কিন্তু এখন গাছ করছি, কারণ মাটি তৈরি করা যাচ্ছে না এখন। আর আমার ওল গাছ দেখুন কত সুন্দর হয়েছে।